আবরারকে পিটাইয়া মারছে, শোনেন নাই? সাপের মতো পিটাইয়া মারছে ক্লাসমেটরা। এগুলো রাজনীতির বিষ ফল, এগুলো পয়জন, বিষ। এই মিডিয়ার মাধ্যমে চলে যাক ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরদের কানে যে আমরা যারা এই দেশের নাগরিক আছি তাদের যে পারফরম্যান্স, এতে আমরা খুশি না, অথচ সরকার এই বাচ্চাগুলোর জন্য প্রতি বছর শত শত কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। এখন বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটির চেয়ে ভালো বিশ্ববিদ্যালয় আর নাই। এটা হলো 1 নাম্বার। যদিও পৃথিবীর ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ 1000-এর ভিতরে এটার নাম নাই। এটা আমাদের জন্য হতাশার, দুঃখের। তাম পৃথিবীতে যত বিশ্ববিদ্যালয় আছে প্রতি বছর এটা মাপা হয়, খোঁজখবর নিয়ে একটা র্যাঙ্কিং দেয়া হয়। এবারও ভারতের ইউনিভার্সিটি পড়ছে কয়েকটা, পাকিস্তানের পড়ছে কয়েকটা, কিন্তু সে র্যাঙ্কিং এ আমাদের বাংলাদেশে একটাও নাই। লেখাপড়ার দিক থেকে আমাদের বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটি, যেটার আমিও সেখান থেকে এমফিল পিএইচডি করেছি। এজন্য আপনারা যারা ঢাকা ইউনিভার্সিটির আছেন ভাইবেন না আমি আপনাদের বদনাম করি, কারণ আমিও তো সেটা ছাত্র। এটাকে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড। লেখাপড়ার ক্ষেত্রে সুনাম সুখ্যাতি হারিয়ে ফেলতেছে, কারণ এখন লেখাপড়ার চেয়েও ঢাকা ইউনিভার্সিটিতে রাজনীতির চর্চা হয় বেশি। এত রাজনীতি, এত পচা রাজনীতি পৃথিবীর অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে নেই। যেই কোন সরকার আসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে লাঠিয়াল হিসাবে ব্যবহার করে। প্রত্যেক সরকার মনে করে এটা আমাদের পক্ষে লাঠিয়া। অথচ ঢাকা ইউনিভার্সিটির পাশে বুয়েট, একই মাঠে। একসময় সেখানে রাজনীতি ছিল না বললেই চলে। বিশ্বের সেরা সেরা ইঞ্জিনিয়ার বাংলাদেশ সাপ্লাই দিয়েছে পৃথিবীর বিভিন্ন দেশ। এখন এটার বুথে কেন ঢুকছে? এই জন্য এখন আবরারকে পিটাইয়া মারছে, শোনেন নাই? সাপের মতো পিটাইয়া মারছে ক্লাসমেটরা। এগুলো রাজনীতির বিষ ফল, এগুলো পয়জন, বিষ। আচ্ছা, সেটা আমার আলোচ্য বিষয় না। মাঝে মাঝে কথায় কথা আসে। এদেশের একজন সচেতন নাগরিক হিসাবে আমরা যেমন ভালোবাসা প্রকাশ করি, দুঃখ প্রকাশ করার অধিকারও আমাদের আছে। এই মিডিয়ার মাধ্যমে চলে যাক ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরদের কানে যে আমরা যারা এই দেশের নাগরিক আছি তাদের যে পারফরম্যান্স, এতে আমরা খুশি না, অথচ সরকার এই বাচ্চাগুলোর জন্য প্রতি বছর শত শত কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। আপনাদের টাকা। আপনারা যখন মোবাইলে 100 টাকা রিচার্জ করেন সাথে সাথে কয় টাকা কেটে নেয়? খবর নিয়ে তো দেখেন নাই। ঢুকাইলেন 100, টক টাইম কিন্তু 100 টাকার দেবে না, শুরুতে কেটে নেবে। আপনি যখন বাজারে বিস্কিট কিনতে যান সেখানেও ভ্যাট আছে না? 15% ভ্যাট, 15% ভ্যাট কেটে নিয়ে যাবে। আবার যখন আপনি টাকা কামাই করবেন তখন টাকার উপরে হার আছে, সেখানে ট্যাক্স দিতে হবে। টাকা কামাই করলেন, আপনি জিনিস কেনার সময় সরকারকে দিলেন, আবার টাকা কামাই করার পরও ট্যাক্স দিলেন, ভ্যাট দিলেন, এত কিছু দিলেন। এই টাকা কোথায় যায়? সরকার এই টাকা উন্নয়নমূলক খাতে খরচ করে, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় ভর্তুকি দেয়। আপনাদেরকে সেরা বিশ্ববিদ্যালয়ের টিচার বানিয়ে ভর্তুকি দেওয়া হয়েছে। আপনাদের পারফরমেন্সে আমরা খুশি না। আপনারা ভার্সিটিকে নিয়ে আরো বেশি করে ভাবতে হবে, দেশের সেরা সেরা জ্ঞানী উপহার দিতে হবে। তা আপনার ফিজিক্সের টিচার একটি বই লিখলো। বই লেখার পর উনি মনে মনে ভাবলো 25 জন টিচার আছে, 24 জনই আমার ছাত্র, তাহলে আমার এই বইতে ভুল ধরবো কেডা? ঢাকা ইউনিভার্সিটি হলো বাংলাদেশের সেরা ইউনিভার্সিটি। জাহাঙ্গীরনগর আছে, চিটাং আছে, রাজশাহী ইউনিভার্সিটি আছে, আরো কত আছে। আমাদেরটা হলো 1 নাম্বার। আর 1 নাম্বার ইউনিভার্সিটির 1 নাম্বার টিচার যারা, 24 জন আমার ছাত্র, ভুল ধরো কেডা? এবার লিখে দিল বইতে, আমার বইতে কোনো ভুল নাই। 5-7 দিন পরে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে কল আসলো ঢাকা ইউনিভার্সিটির ওই টিচারের নাম্বারে
আমি অক্সফোর্ড ইউনিভার্সিটির ফিজিক্সের প্রফেসর অমুক বলছি, এবার আর তো হাঁটু কাঁপা শুরু হয়ে যাব, ঠিক না? কারণ বই লেখছি, ভালো লিখতে পারি, কিন্তু লেখা দিয়েছি কোনো ভুল নাই, মনে ধরা খাইয়া গেছি। কারণ ঢাকা ইউনিভার্সিটিতে ফিজিক্সে, কেমিস্ট্রিতে, বায়োলজিতে যে শিক্ষক আছে, অক্সফোর্ড হার্ভার্ডে এর চেয়ে জ্ঞানী শিক্ষক এই সাবজেক্টে আছে না নাই? যারা এই সমস্ত বিষয়ে থিওরি বানাইয়া গবেষণা করে তারা নোবেল প্রাইজ বিজয় করছে, নোবেল পাচ্ছে। অপ্রিয় ভাইয়েরা, এই জন্যই পৃথিবীর কোন লেখক কখনো তার বইয়ের সামনে ভূমিকাতে লিখে না আমার বইতে ভুল নাই। আমিও একটু লেখালেখির চেষ্টা করি, আমারও 6টা বই আছে, এই যে এটা একটা, 6টার মাঝে আরেকটা ইনশাআল্লাহ এই মাসের শেষ দিকে আসতেছে। আমরা যখন লিখে শেষ করি, কতবার আমরা দেখি কোথায় অক্ষর ভুল হইলো, কোথায় বানান ভুল হইলো, কোথায় তথ্য ভুল হলো। আমরা তো কোরআন হাদিস দিয়ে লিখি, আমরা তো আর ওই সাবজেক্টের না যে কোরআন হাদিসের উদ্ধৃতি ভুল হইলো কিনা, এখানে জের জবরও ভুল করলাম কিনা, অথবা এখানে কোনো তথ্য উপাত্ততে ভুল করলাম কিনা। বারবার দেখার পরে 100% যখন স্যাটিসফাইড হই, তখন এবার বলি প্রেসে দাও, কিন্তু ভূমিকাতে লিখে দেই, এরপরেও ভুল থাকতে পারে। যদি আপনাদের কারো চোখে নজরে আসে আমার কোনো ভুল আমার বইতে, তাহলে দয়া করে আমারে জানাবেন, আমি কৃতজ্ঞ থাকব। পরবর্তী সংস্করণে বইটাকে আমি সংশোধন করে নেব। কিন্তু কোরআন মাজিদের শুরুতে আমার আল্লাহ কয়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন এক কিতাব তোমাদের কাছে নাজিল করেছি, ভুল দূরের কথা, এই কিতাবের মাঝে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলবেন না হেরা? এমন এক কিতাব আমরা পেয়েছি, ভুল দূরের কথা, ভুলের কোনো সম্ভাবনা নাই, কোনো সন্দেহ পর্যন্ত নাই। এই শব্দটাই প্রমাণ করে কোরআন কোনো মানুষের লেখা কিতাব না, এটা আল্লাহর কিতাব। কারণ হচ্ছে এই দাবি করার ক্ষমতা শুধু আল্লাহরই কারণে আছে, আল্লাহর চেয়ে বড় কোনো পণ্ডিত তিনি আলিম, তিনি হাকিম। আমার প্রিয় ভাই, আল্লাহ তাআলার মতো জ্ঞানী আর কেউ নেই। বরং দুনিয়ার মানুষ দাবি কেমনে করবে? দুনিয়ার মানুষেরও আল্লাহ কয়, আমি তো জ্ঞান দেই নাই। ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। শব্দের সূচনাটা, বলার স্টাইলটা একটু ভিন্ন। ওয়ামা উতীতুম, তোমাদের দেয়া হয় নাই, মিনাল ইলম, ইলম জ্ঞান দেয়া হয় নাই। পরে কয় ইল্লা, তবে দিছি, কলিলা, একটু। আমি আল্লাহর কাছে যে ইলম আছে, আমার ইলম থেকে আমি তোমাদেরকে দিয়েছি একবারে সামান্য, সামান্য, যত সামান্য। ওই ইলমটুকু থাকার কারণে তো তোমরা সভ্য সমাজে চলাফেরা করতে পারো। তুমি যত বড় ইউনিভার্সিটির প্রফেসর হও, ভিসি হও না কেন, যত বড় মাদ্রাসার মোহতামেম হও না কেন, তুমি ইলমের যত গর্ব অহংকার করো না কেন, তোমার বিবেকের মাঝে, ব্রেইনের মাঝে সামান্য পেঁচ লাগাইয়া দিলে কাপড় চোপড় খুইলা পাগল হইয়া ল্যাংটা হাঁটা লাগে। রাস্তার মাঝে কাপড় ছাড়া হাঁটে এমন সেটা পাগল দেখেন না জীবনে? কথা বলেন না, দেখেছেন? এরকম প্যাচ কি আপনার আল্লাহ লাগাইতে পারে না? ঢাকা ইউনিভার্সিটি বিসিরে পারে না, হাটহাজারী মাদ্রাসার মোহতামেমরে পারে না। তোমাদের বিবেকের মাঝে, জ্ঞানের মাঝে, ইলমের জায়গায় একটু প্যাচ লাগাইয়া দেব, তুমি কাপড় ছাড়া হাঁটবা। স্ট্রোক করার পরে আপনার ইলমের জায়গাতে হেড অফিসে ব্রেইন স্ট্রোক, ব্রেইন হেমারেজ, শোনেন না শব্দগুলা? ব্রেইন হেমারেজ হয়েছে। ও সামান্য স্ট্রোকের কারণে স্মৃতিশক্তি লোপ পেয়ে যায়। আপনি যে 40 বছর পর্যন্ত প্রফেসরি করছেন, প্রিন্সিপালি করছেন, মুহাদ্দিসি করতেছেন,
20 বছর পর্যন্ত লেখাপড়া করছেন, এই 60 বছরে যা শিখছেন সামান্য এক প্যাঁচ আল্লাহ লাগাই দিছে, সব এলেম তো গেছে গা, নিজের নামটা পর্যন্ত মনে নাই, এমন স্মৃতি বিলোপ হওয়ার উদাহরণও আছে। কিছু কিছু রোগীর কাছে আপনি দেখবেন যে স্ট্রোক করার পরে যাবেন, যাইয়া আপনি দেখবেন যে আপনার দিকে তাকাই রয়েছে। আপনি জিজ্ঞাসা করলেন চাচা আমারে চিনছেননি, চুপ করে আছে, চাচা আমি অমক, এমন হয় না, আমি অমক, এর মানে আপনাকে দেখেও চিনে না। এবার বুঝেন আমার আল্লাহর ইলম কত বেশি, তার চেয়ে বড় জ্ঞানী দুনিয়াতে তো কল্পনাই করা যায় না। তার ইলমের তো কানাকাড়িও আমরা পাই নাই, এজন্য কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, এই কথা বলার ক্ষমতা আল্লাহর আছে না নাই? এমন একটি কিতাব আল্লাহ আমাদেরকে দিলেন, এই কথাটা শুরুতে বললেন, বলার কারণে আমরা একটু খুশি, আমরা স্যাটিসফাইড, আমরা তৃপ্ত। কেন তৃপ্ত? কারণ যেহেতু এই কিতাবটা আমাদের পাথেয়, এটা আমাদের জীবন মরণের সঙ্গী, এই কিতাব আমাদের কাছে সবচেয়ে দামি, ঠিক কি না? এটা আমাদের মাথার মুকুট, এই কিতাব আমাদের জীবন চলার সঙ্গী, সব জায়গায় আমরা এটাকে অনুসরণ করি, আর এটা যদি ভুল থাকে আমরা টেনশনে পড়ে যেতাম, ঠিক কি না? যারা ভুল টুল তো আছে, কিন্তু যেহেতু এটা নির্ভুল, আমাদের অন্তরে কোনো টেনশন আর নাই, আমরা স্যাটিসফাইড। আল্লাহ তাআলা এই কিতাবটাকে নির্ভুল করে কেন পাঠালেন? ভুল নাই। মক্কার বড় বড় কাফের কবিরা রাসূলুল্লাহর জামানা থেকে আজ পর্যন্ত আরবি ভাষায় কি কাফের নাই? কথা বলতে হবে। আরবি ভাষায় কি নাস্তিক নাই? তাহলে যারা কাফের, যারা নাস্তিক, তারা কি কোরআনের পক্ষে? এখন কোরআনের ভুল ধরার জন্য হেটাও তো পিছনে লাগিয়া রইছে। যারা কোরআন বিরোধী আছে তারা তো কোরআনের কোথায় ভুল আছে, অসঙ্গতি আছে, উপাত্ত তথ্যে ভুল আছে, এগুলো তারা গবেষণা করছে। যদি কোরআনে সামান্য ভুল তারা প্রমাণ করে দিতে পারত, ইন্টারনেটে, গুগলে, ইউটিউবে, পত্রপত্রিকায় কাফেররা সবচেয়ে বেশি প্রচার করত। কিন্তু আলহামদুলিল্লাহ বিজ্ঞানের উৎকর্ষতার এই যুগেও আজ পর্যন্ত কোরআনে কোনো ভুল আছে এই কথা বলার লোক আমরা যেমন পাই না, এটা প্রমাণ করার লোক তো কল্পনাই করি না। এই নির্ভুল কিতাব আল্লাহ তাআলা আবার কেন দিলেন? পরের আয়াত, যালিকাল কিতাবু, এটা সেই কিতাব, লা রাইবা ফীহি, যার মাঝে সন্দেহ নাই। এবার বলতেছে কেন দিছি শোনো, উদ্দেশ্য একটা, হুদাল্লিল মুত্তাকিন, তোমরা যারা মুত্তাকি হতে চাও এই কোরআন তোমাদেরকে মুত্তাকি হওয়ার পথ দেখাইয়া দেবে। হেদায়েতের কিতাব কোরআন। আমরা যারা হেদায়েত পেতে চাই তাদের কিতাবের নাম কি? চুপ করে থাকবেন না, বলেন কথা, কিতাবের নাম কি? হেদায়েতের কিতাব পৃথিবীতে কয়টা আছে? যালিকাল কিতাব, আল কিতাব মারিফা। আলেম ওলামারা যারা আছেন তারা বুঝবেন শব্দ মারিফা মানে হচ্ছে নির্দিষ্ট, আল কিতাব কিতাবুন নাকারা, আল কিতাব মারিফা, যালিকা ইসমে ইশারা, এটা মারিফা। যদি যালিকারে আমরা মুবতাদা বলি, আল কিতাবকে খবর বলি, খবর হয় নাকারা, এখানে হয় মারিফা। খবর যখন নাকারার জায়গায় মারিফা হয়, ইউফিদুল হাসরা, তখন হসরের ফায়দা দেয়, সীমাবদ্ধতার অর্থ দেয়। বাংলা অর্থের মাঝে একটু পরিবর্তন আসে, পরিবর্তনটা হলো যালিকাল কিতাবু, এটাই হলো একমাত্র কিতাব, লা রাইবা ফীহি, যার মাঝে সন্দেহ নাই। এর মানে এরকম সন্দেহ মুক্ত কিতাব পৃথিবীতে দ্বিতীয়টা নাই। এই সন্দেহ মুক্ত কিতাব এসেছে আপনাকে হেদায়েতের পথ দেখাতে। এখন হেদায়েত পেলে কি হবে? হেদায়েত পেলে জান্নাতে যাওয়া যাবে।
মুত্তাকি যে হতে চায় কিতাব তাকে মুত্তাকি হওয়ার পথ দেখাবে। মুত্তাকি হলে কি হবে? আল্লাহ কোরআন মাজিদে বলছেন তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আমি আমার ওই জান্নাত আমার মুত্তাকি বান্দাদের জন্য বানায়া রেখে দিছি। মুত্তাকি হতে চান তাহলে কোরআনের কাছে যান, হেদায়েত পেতে চান কোরআনের কাছে যান। কোরআন ছাড়া হেদায়েত মিলবে না। বাংলাদেশের লোকেরা হেদায়েত চায়, কে না চায়? সবাই হেদায়েত চায়। এজন্য প্রতিদিন নামাজে দাঁড়ায়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই দোয়া আমরা আল্লাহর কাছে কত করি। শুধু ফরজ নামাজ যদি কেউ পড়ে তাহলে 17 রাকাত ফরজে 17 বার এই দোয়া করে। আর সুন্নাত বিতির পড়লে, নফল পড়লে আরো কতবার বলছো, ও আল্লাহ আমার হেদায়াত দেও। এই পৃথিবীতে হেদায়াতের চেয়ে দামি কোনো নিয়ামত আর নাই। হেদায়াত হলো জান্নাতের রাস্তা খুঁজে পাওয়া। জান্নাতের রাস্তা খুঁজে পাওয়া কিন্তু খুব জটিল, খুব জটিল ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন হাতের মাঝে একটি কাঠি নিলেন, মাটির মাঝে আঁকা বাঁকা অনেকগুলো আঁক দিলেন, তারপরে মাঝখানে সোজা একটা আঁক মারলেন। এবার উপস্থিত সাহাবাদেরকে বললেন, এই যে জমিনে কিছু আঁকা কি করলাম, এটা কেন আঁকলাম বুঝছো নাকি? সাহাবারা উপস্থিত যারা ছিলেন তারা বলেন, হুজুর এটা তো আমরা কিছুই বুঝলাম না, আপনি কেন আঁক দিলেন? রাসূলুল্লাহ বলে, এবার তাহলে আমি বুঝাইয়া দেই, শোনো। 5-7 দিন পরে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে কল আসলো, ঢাকা ইউনিভার্সিটির ওই টিচারের নাম্বারে। আমি অক্সফোর্ড ইউনিভার্সিটির ফিজিক্সের প্রফেসর অমুক বলছি। এবার আর তো হাঁটু কাঁপা শুরু হয়ে যাব, ঠিক না? কারণ বই লেখছি, ভালো লিখতে পারি, কিন্তু লেখা দিয়েছি কোনো ভুল নাই, মনে ধরা খাইয়া গেছি। কারণ ঢাকা ইউনিভার্সিটিতে ফিজিক্সে, কেমিস্ট্রিতে, বায়োলজিতে যে শিক্ষক আছে, অক্সফোর্ড হার্ভার্ডে এর চেয়ে জ্ঞানী শিক্ষক এই সাবজেক্টে আছে না নাই? যারা এই সমস্ত বিষয়ে থিওরি বানাইয়া গবেষণা করে তারা নোবেল প্রাইজ বিজয় করছে, নোবেল পাচ্ছে। অপ্রিয় ভাইরা, এই জন্যই পৃথিবীর কোন লেখক কখনো তার বইয়ের সামনে ভূমিকাতে লিখে না আমার বইতে ভুল নাই। আমিও একটু লেখালেখির চেষ্টা করি, আমারও 6টা বই আছে। এই যে এটা একটা, 6টার মাঝে আরেকটা ইনশাআল্লাহ এই মাসের শেষ দিকে আসতেছে। আমরা যখন লিখে শেষ করি, কতবার আমরা দেখি কোথায় অক্ষর ভুল হইলো, কোথায় বানান ভুল হইলো, কোথায় তথ্য ভুল হলো। আমরা তো কোরআন হাদিস দিয়ে লিখি, আমরা তো আর ওই সাবজেক্টের না যে কোরআন হাদিসের উদ্ধৃতি ভুল হইলো কিনা, এখানে জের জবর ভুল করলাম কিনা, অথবা এখানে কোনো তথ্য উপাত্ততে ভুল করলাম কিনা। বারবার দেখার পরে 100% যখন স্যাটিসফাইড হই, তখন এবার বলি প্রেসে দাও, কিন্তু ভূমিকাতে লিখে দেই, এরপরেও ভুল থাকতে পারে। যদি আপনাদের কারো চোখে নজরে আসে আমার কোনো ভুল আমার বইতে, তাহলে দয়া করে আমারে জানাবেন, আমি কৃতজ্ঞ থাকব। পরবর্তী সংস্করণে বইটাকে আমি সংশোধন করে নেব। কিন্তু কোরআন মাজিদের শুরুতে আমার আল্লাহ কয়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন এক কিতাব তোমাদের কাছে নাজিল করেছি, ভুল দূরের কথা, এই কিতাবের মাঝে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলবেন না হেরা? এমন এক কিতাব আমরা পেয়েছি, ভুল দূরের কথা, ভুলের কোনো সম্ভাবনা নাই, কোনো সন্দেহ পর্যন্ত নাই। এই শব্দটাই প্রমাণ করে কোরআন কোনো মানুষের লেখা কিতাব না, এটা আল্লাহর কিতাব। কারণ হচ্ছে এই দাবি করার ক্ষমতা শুধু আল্লাহর এই কারণে আছে, আল্লাহর চেয়ে বড় কোন পণ্ডিত, তিনি আলিম, তিনি হাকিম।
আমার প্রিয় ভাই, আল্লাহ তাআলার মতো জ্ঞানী আর কেউ নেই। বরং দুনিয়ার মানুষ দাবি কেমনে করবে? দুনিয়ার মানুষেরও আল্লাহ কয় আমি তো জ্ঞান দেই নাই। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। শব্দের সূচনাটা, বলার স্টাইলটা একটু ভিন্ন। ওয়ামা উতিতুম, তোমাদের দেয়া হয় নাই, মিনাল ইলম, ইলম জ্ঞান দেয়া হয় নাই। পরে কয় ইল্লা, তবে দিছি, কলিলা, আমি আল্লাহর কাছে যে এলেম আছে, আমার এলেম থেকে আমি তোমাদেরকে দিয়েছি একবারে সামান্য, সামান্য, যত সামান্য। ওই এলেমটুকু থাকার কারণে তো তোমরা সভ্য সমাজে চলাফেরা করতে পারো। তুমি যত বড় ইউনিভার্সিটির প্রফেসর হও, ভিসি হও না কেন, যত বড় মাদ্রাসার মোহতামেম হও না কেন, তুমি এলেমের যত গর্ব অহংকার করো না কেন, তোমার বিবেকের মাঝে, ব্রেইনের মাঝে সামান্য পেঁচ লাগাইয়া দিলে কাপড় চোপড় খুইলা পাগল হইয়া ল্যাংটা হাঁটা লাগে। রাস্তার মাঝে কাপড় ছাড়া হাঁটে এমন সেটা পাগল দেখেন না জীবনে? কথা বলেন না, দেখেছেন? এরকম প্যাচ কি আপনার আল্লাহ লাগাইতে পারে না? ঢাকা ইউনিভার্সিটি বিসিরে পারে না, হাটহাজারী মাদ্রাসার মোহতামেমরে পারে না। তোমাদের বিবেকের মাঝে, জ্ঞানের মাঝে, এলেমের জায়গায় একটু প্যাচ লাগাইয়া দেব, তুমি কাপড় ছাড়া হাঁটবা। স্ট্রোক করার পরে আপনার এলমের জায়গাতে হেড অফিসে ব্রেইন স্ট্রোক, ব্রেইন হেমারেজ, শোনেন না শব্দগুলা? ব্রেইন হেমারেজ হয়েছে। ও সামান্য স্ট্রোকের কারণে স্মৃতিশক্তি লোপ পেয়ে যায়। আপনি যে 40 বছর পর্যন্ত প্রফেসরি করছেন, প্রিন্সিপালি করছেন, মুহাদ্দিসি করতেছেন, 20 বছর পর্যন্ত লেখাপড়া করছেন, এই 60 বছরে যা শিখছেন সামান্য এক প্যাচ আল্লাহ লাগাই দিছে, সব এলেম তো গেছে গা, নিজের নামটা পর্যন্ত মনে নাই। এমন স্মৃতি বিলোপ হওয়ার উদাহরণও আছে। কিছু কিছু রোগীর কাছে আপনি দেখবেন যে স্ট্রোক করার পরে যাবেন, যাইয়া আপনি দেখবেন যে আপনার দিকে তাকাই রয়েছে। আপনি জিজ্ঞাসা করলেন, চাচা আমারে চিনছেননি? চুপ করে আছে। চাচা আমি অমক, এমন হয় না? আমি অমক, এর মানে আপনাকে দেখেও চিনে না। এবার বুঝেন আমার আল্লাহর এলেম কত বেশি। তার চেয়ে বড় জ্ঞানী দুনিয়াতে তো কল্পনাই করা যায় না। তার এলমের তো কানাকাড়িও আমরা পাই নাই। এজন্য কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, এই কথা বলার ক্ষমতা আল্লাহর আছে না নাই? এমন একটি কিতাব আল্লাহ আমাদেরকে দিলেন, এই কথাটা শুরুতে বললেন, বলার কারণে আমরা একটু খুশি, আমরা স্যাটিসফাইড, আমরা তৃপ্ত। কেন তৃপ্ত? কারণ যেহেতু এই কিতাবটা আমাদের পাথেয়, এটা আমাদের জীবন মরণের সঙ্গী, এই কিতাব আমাদের কাছে সবচেয়ে দামি, ঠিক কিনা? এটা আমাদের মাথার মুকুট, এই কিতাব আমাদের জীবন চলার সঙ্গী। সব জায়গায় আমরা এটাকে অনুসরণ করি, আর এটা যদি ভুল থাকে আমরা টেনশনে পড়ে যেতাম, ঠিক কিনা? যারা ভুল টুল তো আছে, কিন্তু যেহেতু এটা নির্ভুল, আমাদের অন্তরে কোনো টেনশন আর নাই, আমরা স্যাটিসফাইড। আল্লাহ তাআলা এই কিতাবটাকে নির্ভুল করে কেন পাঠালেন? ভুল নাই। মক্কার বড় বড় কাফের কবিরা রাসূলুল্লাহর জামানা থেকে আজ পর্যন্ত আরবি ভাষায় কি কাফের নাই? কথা বলতে হবে। আরবি ভাষায় কি নাস্তিক নাই? তাহলে যারা কাফের, যারা নাস্তিক, তারা কি কোরআনের পক্ষে? এখন কোরআনের ভুল ধরার জন্য এটাও তো পিছনে লাগিয়া রইছে। যারা কোরআন বিরোধী আছে তারা তো কোরআনের কোথায় ভুল আছে, অসঙ্গতি আছে, উপাত্ত তথ্যে ভুল আছে, এগুলো তারা গবেষণা করছে। যদি কোরআনে সামান্য ভুল তারা প্রমাণ করে দিতে পারত, ইন্টারনেটে, গুগলে, ইউটিউবে, পত্রপত্রিকায় কাফেররা সবচেয়ে বেশি প্রচার করত। কিন্তু আলহামদুলিল্লাহ বিজ্ঞানের উৎকর্ষতার এই যুগেও
আজ পর্যন্ত কোরআনে কোনো ভুল আছে এই কথা বলার লোক আমরা যেমন পাই না, এটা প্রমাণ করার লোক তো কল্পনাই করি না। এই নির্ভুল কিতাব আল্লাহ তাআলা আবার কেন দিলেন পরের আয়াত, যালিকাল কিতাবু, এটা সেই কিতাব, লা রাইবা ফীহি, যার মাঝে সন্দেহ নাই। এবার বলতেছে কেন দিছি শোনো, উদ্দেশ্য একটা, হুদাল্লিল মুত্তাকিন, তোমরা যারা মুত্তাকি হতে চাও এই কোরআন তোমাদেরকে মুত্তাকি হওয়ার পথ দেখাইয়া দেবে। হেদায়েতের কিতাব কোরআন, আমরা যারা হেদায়েত পেতে চাই তাদের কিতাবের নাম কি? চুপ করে থাকবেন না, বলেন কথা, কিতাবের নাম কি? হেদায়েতের কিতাব পৃথিবীতে কয়টা আছে? যালিকাল কিতাব, আল কিতাব মারিফা। আলেম ওলামারা যারা আছেন তারা বুঝবেন শব্দ মারিফা মানে হচ্ছে নির্দিষ্ট, আল কিতাব কিতাবুন নাকারা, আল কিতাব মারিফা, যালিকা ইসমে ইশারা, এটাও মারিফা। যদি যালিকারে আমরা মুবতাদা বলি, আল কিতাবকে খবর বলি, খবর হয় নাকারা, এখানে হয় মারিফা। খবর যখন নাকারার জায়গায় মারিফা হয়, ইউফিদুল হাসরা, তখন হসরের ফায়দা দেয়, সীমাবদ্ধতার অর্থ দেয়। বাংলা অর্থের মাঝে একটু পরিবর্তন আসে, পরিবর্তনটা হলো যালিকাল কিতাবু, এটাই হলো একমাত্র কিতাব, লা রাইবা ফীহি, যার মাঝে সন্দেহ নাই। এর মানে এরকম সন্দেহ মুক্ত কিতাব পৃথিবীতে দ্বিতীয়টা নাই। এই সন্দেহ মুক্ত কিতাব এসেছে আপনাকে হেদায়েতের পথ দেখাতে। এখন হেদায়েত পেলে কি হবে? হেদায়েত পেলে জান্নাতে যাওয়া যাবে। মুত্তাকি যে হতে চায় কিতাব তাকে মুত্তাকি হওয়ার পথ দেখাবে। মুত্তাকি হলে কি হবে? আল্লাহ কোরআন মাজিদে বলছেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, আমি আমার ওই জান্নাত আমার মুত্তাকি বান্দাদের জন্য বানায়া রেখে দিছি। মুত্তাকি হতে চান তাহলে কোরআনের কাছে যান, হেদায়েত পেতে চান কোরআনের কাছে যান। কোরআন ছাড়া হেদায়েত মিলবে না। বাংলাদেশের লোকেরা হেদায়েত চায়, কে না চায়? সবাই হেদায়েত চায়। এজন্য প্রতিদিন নামাজে দাঁড়ায়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই দোয়া আমরা আল্লাহর কাছে কত করি। শুধু ফরজ নামাজ যদি কেউ পড়ে তাহলে 17 রাকাত ফরজে 17 বার এই দোয়া করে। আর সুন্নাত বিতির পড়লে, নফল পড়লে আরো কতবার বলছো, ও আল্লাহ আমার হেদায়াত দেও। এই পৃথিবীতে হেদায়াতের চেয়ে দামি কোনো নিয়ামত আর নাই। হেদায়াত হলো জান্নাতের রাস্তা খুঁজে পাওয়া। জান্নাতের রাস্তা খুঁজে পাওয়া কিন্তু খুব জটিল, খুব জটিল ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন হাতের মাঝে একটি কাঠি নিলেন, মাটির মাঝে আঁকা বাঁকা অনেকগুলো আঁক দিলেন, তারপরে মাঝখানে সোজা একটা আঁক মারলেন। এবার উপস্থিত সাহাবাদেরকে বললেন, এই যে জমিনে কিছু আঁকা কি করলাম, এটা কেন আঁকলাম বুঝছো নাকি? সাহাবারা উপস্থিত যারা ছিলেন তারা বলেন, হুজুর এটা তো আমরা কিছুই বুঝলাম না, আপনি কেন আঁক দিলেন? রাসূলুল্লাহ বলে, এবার তাহলে আমি বুঝাইয়া দেই, শোনো, আঁকা বাঁকা যতগুলো আঁক আছে সব হলো জাহান্নামের রাস্তা, আর মাঝখানে সোজা আঁক একটাই হলো জান্নাতের রাস্তা। এটার নাম হলো সিরাতাল মুস্তাকিম।